আজকে সেই রোমান্স হবে। তো লোকের বাচ্চা দারোয়ান, তো সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? আর কলার ছাড়েন আমার। আপনি জানেন এই মেয়ে একটা নষ্ট মাইয়া, এর সাথে যদি আপনি চলেন আপনার জীবন ত্যাগ পাতা হয়ে যাবে। এই শালা ফকিন্নির বাচ্চা, তুই এসব কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? তুই ভালো করে জানিস আমার গার্লফ্রেন্ডের নামে এসব কথা বলার কারণে তোকে আমি চাকরি থেকে বের করে দিতে পারি। রাজ, বের করে দিতে পারি মানে কি? হ্যাঁ, তুমি এই ফকিনীর বাচ্চাটাকে এখনই চাকরি থেকে বের করে দাও। ওর এত বড় সাহস কি করে হলো আমার গায়ে থাপ্পড় মারার? ওই নষ্ট মাইয়া, তুই চুপ থাক। তোরে তো আমি একটা থাপ্পড় মারছি, আরো যদি তুই এখানে দাঁড়ায় থাকস প্রয়োজনে আমি তোর গলা টিপা ধরবো। মানে কি এসবের? এই দারোয়ানের বাচ্চা, আমি তো কিছুই বুঝতে পারছি না। একে তো তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে থাপ্পড় মেরেছিস, তারপর ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছিস। এই কে তুই? স্যার, আমি হইলাম এ মায়ার সৌভাগ্য বাবা। হোয়াট? তুই জারার বাবা? তোর মতো একটা দারোয়ান আমার গার্লফ্রেন্ডের বাবা? জারা, দারোয়ান এসব কি বলছে? ওকে তোমার আসলেই বাবা? না, একদমই না। ওর মতো ফকিনীর বাচ্চা আমার বাবা হয় কি করে? হ্যাঁ, আমি হলাম মস্ত বড় একটা কোটিপতির মেয়ে, আর ওর মতো সামনে একটা দারুণ কি করে আমার বাবা হতে পারে? হ্যাঁ, আর তুমি কি প্রশ্ন করছো আমাকে রাজ? সেইটাই তো, আমি তো তোর মতো নষ্ট মায়ের বাবা হইতে পারি না। স্যার, আপনি যে মায়ের দেখতেছেন আমি সেই মায়ের বাবা। আমি ওরে বিয়া দিছিলাম একটা রিক্সা চালকের সাথে, কিন্তু আমার এই নষ্ট মাইয়া তার সংসার করতে পারে নাই। ওই তখন থেকেই একটা পরপুরুষে আসক্ত মাইয়া। আপনি ওর সাথে চলেন না। আপনি যদি এই মায়ের সাথে চলেন তাহলে ওই রিক্সাওয়ালার মতো আপনার জীবনটাও নষ্ট হয়ে যাইব। রাজ, তোমার বাড়িতে আমাকে এভাবে ডেকে এনে সামনে একটা দারুণ দিয়ে আমাকে এভাবে অপমান না করালেও পারতে। ভালো থেকো, আসি। যারা শোনো, এই দারোয়ানের বাচ্চা, তোর কারণে যদি ও আমার সাথে ব্রেকআপ করে না, তাহলে তোর খবর আছে। বাহ, চমৎকার। আপনি একটু আগে আমার মনের কথা বলেছেন আপনার মেয়েকে। আমি খুব খুশি হয়েছি শুনে। বাবাজি, তুমি আমার মাফ করে দাও বাবাজি। আমার মায়া যা করছে তার জন্য আমি অনুতপ্ত। আরে আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? আপনার প্রতি আমার কোনো রাগ নেই। আমার তো রাগ একটা মানুষের উপরই। যত রাগ, যত অভিশাপ সবকিছুই তার উপরে। আপনি কোনো ভুল করেননি। ভুল করলে সে করেছে, আর তার মাসুল সে নিজেই দিচ্ছে। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন আপনি। আশিক, তুমি আমাকে ক্ষমা করে দাও আশিক। আমি তোমাকে ছেড়ে দিয়ে কোটিপতিকে বিয়ে করতে চেয়ে জীবনে সব থেকে বড় ভুল করে ফেলেছি। তোমাকে ছেড়ে আসার পর আরো 5টা কোটিপতির সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু কারোর সাথে আমি সংসার করতে পারিনি। সবাই আমাকে ছেড়ে দিয়েছে, কেউ সাথে রাখেনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার ঘরে আবার তোলা আশিক। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তোমার বাবা যা বলেছিল ঠিকই বলেছিল। তুমি একটা নষ্ট মেয়ে। আর তুমি দেখো, আসলে সত্যি সত্যি তুমি নষ্ট হয়ে গেছো। তোমার 5টা বিয়ে হয়েছে। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা মেয়েকে আমি আবার গ্রহণ করে নিব? সেটা কখনোই সম্ভব না। আর আমি বিয়ে করেছি, আমি সিঙ্গেল নাই যে তোমাকে আমার লাইফে আনবো। আর তাছাড়া ভালোই হয়েছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আশিক, তুমি আমাকে মাফ করে দাও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে আর কখনো যাব না। আমাকে লাস্ট একটা সুযোগ দাও। বাস, অনেক কথা হয়েছে। তোমার ভিতরে না লজ্জাবোধটুকুও নেই, যত সব।